আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা টু বি, হ্যাভিং, গট প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল এগুলো নিয়ে আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। এখানে দেখো, দ্য ওয়ার্ক ইজ টু বি ডান ইমিডিয়েটলি। কাজটি দ্রুত সম্পন্ন করা হয়, অর্থাৎ কারো না কারো মাধ্যমে কাজটি দ্রুত সম্পন্ন করা হয়। এখানে কিন্তু সাবজেক্টে আমাদের উজ্জ আছে, এটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস, অর্থাৎ প্যাসিভ ভয়েসে কাজটি কে করেছে আমরা তা জানি না, ঠিক আছে। তো এখানে দেখো টু বির পরে কিন্তু আমরা ভার্ব V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করেছি, অর্থাৎ ডু, ডিড, ডান, এই ডান এখানে আমরা ব্যবহার করেছি এবং এখানে বি ভার্ব ইজ ব্যবহার করেছি। তো ইজ এর জায়গায় তুমি যে কোনো ভার্ব ব্যবহার করতে পারো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, যে কোনো একটা ব্যবহার করতে পারো। তো সেই ক্ষেত্রে অর্থের একটু তারতম্য ঘটবে। যেমন এখানে আমি ব্যবহার করেছি দ্য ওয়ার্ক ইজ টু বি ডান ইমিডিয়েটলি, এর অর্থ দাঁড়াচ্ছে যে কাজটি দ্রুত সম্পন্ন করা হয়। আর যদি আমি বলি দ্য ওয়ার্ক ওয়াজ টু বি ডান ইমিডিয়েটলি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কাজটি দ্রুত সম্পন্ন করা হয়েছিল। একটা প্রেজেন্ট টেন্স আর একটা হচ্ছে পাস্ট টেন্স। আবার তুমি বলতে পারো দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ডান ইমিডিয়েটলি, অর্থাৎ কাজটি দ্রুত সম্পন্ন করতে হবে। আবার যদি বলি দ্য ওয়ার্ক হ্যাড টু বি ডান ইমিডিয়েটলি, এর অর্থ দাঁড়াচ্ছে যে কাজটি দ্রুত সম্পূর্ণ করতে হয়েছিল, ঠিক আছে। তো তুমি যে কোনো ভাবে সেন্টেন্সটি মেক করতে পারো। আবার দেখো, হি ওয়াজ টু বি আস্কড, অর্থাৎ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল। কে জিজ্ঞাসা করেছিল আমরা তা জানি না, সাবজেক্ট এখানে উজ্জ, সুতরাং এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আবার দেখো, রুম হ্যাজ টু বি ক্লিনড, অর্থাৎ রুম পরিষ্কার করতে হবে। দ্য প্রিন্সিপাল ডিজায়ার্ড দ্য নোটিস টু বি হাং, দ্য প্রিন্সিপাল ডিজায়ার্ড দ্য নোটিস টু বি হাং। তো এইসব ক্ষেত্রে আমরা টু বি ব্যবহার করব এবং টু বি এর পরে যে ভার্বটা থাকবে সেটা আমাদের অলওয়েজ ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 হবে। এবার শো নেক্সট হচ্ছে হ্যাভিং প্লাস V3। এই সেন্টেন্সটি লক্ষ্য করো, দ্য থিফ রান অ্যাওয়ে হ্যাভিং সিন দ্য পুলিশম্যান, অর্থাৎ যদি ভেঙ্গে বলি দ্য থিফ রান অ্যাওয়ে, অর্থাৎ চোরটি পালিয়ে যায়, হ্যাভিং সিন দ্য পুলিশম্যান, অর্থাৎ পুলিশকে দেখে। এখানে হ্যাভিং সিন এর পুরোটার অর্থই হচ্ছে দেখে, ঠিক আছে। তো এখানে আমরা হ্যাভিং ব্যবহার করছি এবং হ্যাভিং এর পরে যে ভার্বটা ব্যবহার করেছি সেটা আমাদের কিন্তু V3 অর্থাৎ সি, স, সিন। তো এই সেন্টেন্সকে তুমি আরেকভাবে বলতে পারো, যেমন তুমি বলতে পারো হ্যাভিং সিন দ্য পুলিশম্যান দ্য থিফ রান অ্যাওয়ে, অর্থাৎ পুলিশকে দেখে চোরটি পালিয়ে যায়। একটা হচ্ছে চোরটি পালিয়ে যায় পুলিশকে দেখে, আরেকভাবে বলতে পারো যে পুলিশকে দেখে চোরটি পালিয়ে যায়। তো এই সেন্টেন্সটা তুমি তোমার ইচ্ছে মতো মেক করতে পারো, দ্যাটস ইউর চয়েস। এবার শো নেক্সট এক্সাম্পল, হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক হি ওয়েন্ট টু স্লিপ, হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক হি ওয়েন্ট টু স্লিপ, অর্থাৎ কাজটি শেষ করে সে ঘুমাতে গিয়েছিল। এরকম যদি থাকে যে কাজটি শেষ করে খাওয়ার পরে, যাওয়ার পরে, গোসল করার পরে, এরকম এই ধরনের সেন্টেন্স তৈরি করার সময় তুমি জাস্ট হ্যাভিং দিয়ে সেন্টেন্সটি তৈরি করবে এবং হ্যাভিং এর পরে যে ভার্বটা তুমি ব্যবহার করবে সেই ভার্বটা অলওয়েজ তোমাকে V3 বানাতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল তুমি ব্যবহার করবে, ঠিক আছে। যেমন যদি বলি যে নাস্তা করার পরে সে বাহিরে গিয়েছিল, হ্যাভিং হ্যাড ব্রেকফাস্ট হি ওয়েন্ট আউট। যেহেতু হ্যাভ ব্রেকফাস্ট মানে নাস্তা করা, সেহেতু হ্যাভিং এর পরে আমরা হচ্ছে V3 ব্যবহার করব, সেহেতু হ্যাড ব্রেকফাস্ট, ঠিক আছে। হ্যাভিং হ্যাড ব্রেকফাস্ট হি ওয়েন্ট আউট, অর্থাৎ নাস্তা করার পরে সে বাহিরে গিয়েছিল। যদি বলি যে গোসল করার পরে সে ফ্রেশ অর্থাৎ সতেজ অনুভব করেছিল, হ্যাভিং হ্যাড এ বাথ, অথবা বলতে পারো হ্যাভিং টেকেন আ বাথ শি ফেল্ট ফ্রেশ, গোসল করার পরে সে সতেজ অনুভব করেছিল। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে হ্যাভিং প্লাস V3 এর ব্যবহার। কি খুব সুন্দর না? যদি সুন্দর বা ভালো লেগেই থাকে তোমাদের কাছে, তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিবে, কারণ পরবর্তীতে এর থেকে আরো ভালো ভালো কিছু ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে। তো সেই ভিডিওগুলো যদি তুমি মিস না করতে চাও, প্লিজ ডু সাবস্ক্রাইব রাইট নাও। সো এবার লাস্ট আমাদের হচ্ছে সাবজেক্ট প্লাস গট প্লাস V3 প্লাস এক্সটেনশন। এই সেন্টেন্সটি লক্ষ্য করো, হিজ ব্রাদার গট ম্যারিড লাস্ট ইয়ার, হিজ ব্রাদার গট ম্যারিড লাস্ট ইয়ার, অর্থাৎ তার ভাই গত বছর বিয়ে করেছে। সো গটের পরে আমরা হচ্ছে যে ভার্বটা বসাইছি এটা আমাদের কি V3 ভার্বের পাস্ট পার্টিসিপল, ম্যারি, ম্যারিড, ম্যারিড, ওকে। আবার দেখো, মাই ফেভারিট কাপ গট ব্রোকেন, মাই ফেভারিট কাপ গট ব্রোকেন, অর্থাৎ আমার প্রিয় কাপটা ভেঙে গেল বা ভেঙে গেছে। I got stuck in traffic,
আই গট স্টাক ইন ট্রাফিক অর্থাৎ আমি ট্রাফিকে আটকে গিয়েছিলাম। রিয়া গট কনফিউজড অর্থাৎ রিয়া বিভ্রান্ত হয়ে পড়েছিল। জন গট ওয়ারিড অর্থাৎ জন চিন্তিত বা চিন্তায় পড়েছিল। তো এই ধরনের সেন্টেন্স তৈরি করতে তুমি জাস্ট গট এর পরে যে ভার্বটা ব্যবহার করবে সেই ভার্বটা অলওয়েজ V3 ব্যবহার করবে। তো আশা করছি বাকি কিভাবে তুমি টু বি, হ্যাভিং এবং গট ব্যবহার করবে তা সম্পর্কে তোমার ক্লিয়ার ধারণা হয়েছে।